নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্বাগত জানিয়ে আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুক্রবার, আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমি নিরামিষ রান্না করব। তো রেসিপির সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সবজি কাটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি রান্না হতে চলেছে। এটা রান্না হতে চলেছে শুক্তো। এই দেখো, এখানে আমি রাঁধুনি আর কটা পাঁচফোড়ন ভেজে নিয়েছি শুকনো খোলায়। আর সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তো শেষমেশে আমি সব সবজি একসঙ্গে দিয়েছিলাম, ধৈর্যে কোলায়নি। আশা করছি সবজিগুলো সবই সেদ্ধ করতে পারবো একসঙ্গে। তো এখানে পোস্ত বেটে নিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে, হাতেই বেটে নিয়েছি। আর ওই শিলপাটাটায় আমি আবার রাঁধুনি আর পাঁচফোড়নটা বেটে নেবো, অল্প অল্প করে নিয়েছি। তো সব শেষে কিন্তু আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। তো এটা প্রথমে ভাজা উচিত ছিল, তো ভুলে গেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। শুক্তোতে সবাই, অনেকে কিন্তু আবার সর্ষেটাও দেয়, তো আমি পাঁচফোড়ন দিই। তো আমি এই যে পোস্তটাকে ভাজছি, কারণ আছে, কারণ এর মধ্যে আদা রয়েছে, তাই জন্য। না হলে ভাজতাম না, পোস্ত ভাজতে হয় না। তো এখন আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কিন্তু আমি জলও মিক্সড করে রেখেছিলাম, একটু পাতলা পাতলা করব তাই জল বেশি দিয়েছি। আর শেষের দিকে কিন্তু বড়ি আর উচ্ছেটাকে দিয়েছি। খুব তেতো হয়ে গেলে আবার শুক্তো খেতে ভালো লাগে না। সেই যে বাটা মশলাটা, এর মধ্যে রাঁধুনি আর পাঁচফোড়ন, এই মশলাটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন। গ্যাস অফ করে দিয়ে দিলাম আমি ঘি। তো ফাইনালি আমার শুক্তো রেডি। শুক্তো তোমরা কে কে পছন্দ করো জানিও কিন্তু। তো গরম গরম আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। আর এরকম শুক্তো হলে কিন্তু মাছ মাংসর কথা সবাই ভুলেই যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করবো বলেছি, তো শুক্তো রান্না রেডি। চলে আসলাম আমি সয়াবিন কষা রান্না করতে। তো সয়াবিনটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম সেদ্ধ করে। আর আজকে রান্নায় আমার টমেটোটা বেশি লাগবে, কারণ সয়াবিনটা একটু কষা কষা মাখা মাখা রান্না করব। তো এখানে দেখো আমার আদা কাঁচা লঙ্কা বাটা, এটা পুরো সপ্তাহের জন্য। আলুটাকে ভেজে নিচ্ছি, আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, সয়াবিনের আলু খেতে বাড়ির সবাই ভালোবাসে। তো ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর যেহেতু নিরামিষ, তাই এর মধ্যে পেঁয়াজ রসুনটা যাবে না, টমেটোর পরিমাণটা একটু বেশি হলে সয়াবিনটা দারুণ টেস্ট হবে। আর আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার লাগবে 2 চামচ। তো আমি 2 চামচ নিয়ে নিয়েছি, চামচ ভরে ভরে। বাটা থাকলে মশলা দিতে বেশ মজা লাগে। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, চেরার সময় পাইনি। আর একটু ঝাল না হলে আমাদের বাড়িতে তরকারি খেয়ে কেউ মজাই পায় না। এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সবাই খুব ভালো রান্না জানো, তাই গুঁড়ো মশলাগুলোর এক এক করে আর নাম ধরলাম না। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো গোলমরিচ দারুণ টেস্ট বাড়াবে। শেষের দিকে দিলাম। আলুটা এমনভাবে ভেজে নিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোটো দানার সয়াবিন, ওটা দিয়ে খুব বেশি কষালে ভেঙে যেতে পারে। তো মাংসের মতন কিন্তু সয়াবিনটা রান্না করতে হয়। আর আজকে সয়াবিনটা আমি একটু মাখা মাখা কষা কষাই করব। তো রান্না তোমরা দেখতে থাকো। আর এরকম খেতে কিন্তু ভালো লাগে যারা খুব মশলা পছন্দ করো। তো যাই হোক, পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের পরিমাণটা কিন্তু খুবই কম নিয়েছি, বেশি নিইনি, খুব কম নিয়েছি। তো বেশি নিয়ে নিলে সয়াবিনটা ঝোল ঝোল হয়ে যাবে, ঝোল ঝোলটা চাচ্ছি না। সয়াবিনটা ফুটে উঠতেই দিয়ে দিলাম গরম মশলা। তো ফাইনালি আমার সয়াবিন রান্না হয়ে গেছে। গ্যাসটা অফ করলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো, মাখা মাখা হয়েছে আর ভীষণ ঝাল হয়েছে বন্ধুরা। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমার দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও।